জার্মানিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী ছিল নানা কর্মসূচি। আয়োজনে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও দেশের স্বাধীনতায় তার অবদান তুলে ধরেন অতিথিরা। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে প্রবাসেও থাকে নানা কর্মসূচি। বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালির মুক্তির মহানায়ককে। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জার্মানিতেও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর বঙ্গবন্ধু ও 15ই আগস্ট নিহত সকলের স্মরণে পালন করা হয় নীরবতা। বঙ্গবন্ধুর কর্মময় জীবনী ও তার সংগ্রামের দিনগুলো নিয়ে আলোচনা হয়। অংশ নেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। বঙ্গবন্ধুর অনুসারী তাদের কোনো উপায় ছিল না, তারা মুখ বুজে রয়েছে, কষ্ট করেছে, নিজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছে। সৌভাগ্যক্রমে ওনার দুই কন্যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তারা জার্মানিতে অবস্থান করেছিলেন। আলোচনা সভায় আরও ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান, সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল, প্রফেসর ডক্টর হাল্ট মুন্ড বেয়ারভলফ, নূরজাহান খান নুরি, প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া সহ অনেকে। বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতেছি, সেটাই আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য। এখানে যারা আছেন সবাই জানেন বঙ্গবন্ধুর আন্দোলন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তৈরি করা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, আমরা বঙ্গবন্ধুকে রাখতে পারিনি, আমরা মেরে ফেলছি। যারা বঙ্গবন্ধুকে সেদিন গালি দিয়েছিল, যারা সে বনের রাষ্ট্রদূতের বাসার সামনে যারা মিছিল করেছিল, তাদের অনেকে এখন জার্মানিতে থাকে, তারা অনেকেই দাওয়াত পায় এখন দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে। এই ষড়যন্ত্র করেছিল যে নেত্রীকে আপনারা জানেন 21 বার হত্যার চেষ্টা করেছে, সেই চেষ্টাটা তারা অব্যাহত রেখেছে। এই সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন। বাংলাদেশ এবং জার্মানি। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি।